আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, এই পার্টটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেগুলো আপনার এই পার্টটি প্র্যাকটিস করার পাশাপাশি আপনাকে জানতে হবে, তাহলেই আপনি ভালো কোরআন পড়তে পারবেন, রিডিং সুন্দর করে পড়তে পারবেন। তো চলুন আমরা শুরু করছি। এই পার্টটি প্রথমে আমরা কিছু শব্দ বানান করে পড়ব আর কিছু শব্দ বানান ছাড়া পড়ব। দেখুন কিভাবে বলি। আলিফ জবর আ, হা জবর হা, আ হা, দাল দুই পেশ দুন, আ হা দুন। সদ জবর স, মিম জবর মা, সমা, দাল দুই পেশ দুন, সমাদুন। আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা। তো অনেকে এরকম বলেন আমিলা, আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা। অনেকে এরকম বলেন আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা। অনেকের এখানে মিতে টান হয়ে যায়, টান দেওয়া যাবে না। জাস্ট আপনি নর্মাল করে বলবেন, নর্মাল ভাবে বলবেন আমিলা, আমিলা। আর যদি আপনি শেখার ক্ষেত্রে এভাবে বলেন ভেঙে ভেঙে, তাহলে কোনো প্রবলেম নেই। আ মি লা, একটা একটা করে ভেঙে ভেঙে বলেন, তাহলে হবে কি আপনি বুঝতে পারবেন যে কোত্থেকে কি ঘটনা ঘটলো, কোত্থেকে কি হইল। তো এভাবে বললে আপনি রিডিং সুন্দর করে পড়তে পারবেন। আপনার বুঝে বুঝে বলতে হবে। দেখুন আমি আবারও বলছি, আ মি লা। আইন থেকে পাইলাম আমরা আ, মিম থেকে আমরা পাইলাম মি, লাম থেকে আমরা পাইলাম লা। কোত্থেকে কি পাইলাম এটা বুঝতে হবে, বুঝে বলতে পারলে আপনি ভালো শিখবেন। তো আবার এরকম বলা যাবে না, দেখুন আ মি লা, টান দিয়ে বলতে পারবেন না, টান দিয়ে বললে আবার ভুল হবে। আচ্ছা, এখানে দেখুন ফা জবর ফা, ত জবর ত, ফা ত, র জবর র, ফা ত র। অনেকে বলেন যে ফাতারা, ফাতারা বললে হবে না। যদি আপনি ফা তা রা বলেন তাহলে হবে কি জানেন, তাহলে হবে হলো আপনার এই ত এর জায়গায় তা হয়ে গেল, দুই নক্তাওয়ালা তা আছে না, মানে আপনি একটা অক্ষরের জায়গায় অন্য একটি অক্ষর বললেন। আপনি একটা অক্ষরের জায়গায়, আপনি একটা হরফের জায়গায় অন্য একটি হরফ বললেন, এটা মিস্টেক। তো আপনাকে বলতে হবে এভাবে, দেখুন আমি কিভাবে বলি। ফা ত র, প্রথমে আপনি ভেঙে ভেঙে বলতে পারেন, তারপরে আপনি এভাবে বলতে পারেন ফা ত র। রা বলা যাবে না, র বলতে হবে। কেননা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার 7টি অক্ষর আছে, যে 7টি অক্ষরকে বলা হয় ইস্তিলার অক্ষর। ইস্তিলা মিন হচ্ছে মোটা করে পড়া বা মোটা করে বলা। তো মোটা কিভাবে করবেন? মোটা আপনি আকার ছাড়া পড়লেই মোটা হবে। যেমন র হবে, এটায় বাংলায় যেরকম আকার রসিকার ইউজ হয়, ওরকম আকার রসিকার দীর্ঘিকার হয় না। রর ক্ষেত্রে আপনার আকার কখনো ইউজ হবে না। রটাকে সবসময় র বলতে হবে। এরকম আরো 6টি অক্ষর আছে, টোটাল হলো 8টি অক্ষর র সহকারে। তো ইস্তিলার অক্ষর হচ্ছে 7টি, খ, সদ, দদ, গইন, ত, কফ, র, র। এই 7টি, আরেকটা অক্ষর হচ্ছে র। এই টোটাল হলো 8টি অক্ষর। এই 8টি অক্ষরে কখনো কোনোদিনও আকার ইউজ করে পড়তে পারবেন না। বাংলা যেরকম আমরা আকার ব্যবহার করি, ওই আকারটা। জাল জবর জা, হা জবর হা, জা হা, বা দুই জের বিন, জাহাবিন। কাপ পেশ কু, তা পেশ তু, কুতু, বা দুই পেশ বুন, কুতুবুন। সিন পেশ সু, র পেশ রু, সুরু, র দুই পেশ রুন, সুরুরুন। ঠোঁট দুটোকে সম্পূর্ণরূপে সার্কেলের মতো বানাতে হবে, সুরুরুন।
ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা। মিম পেশ মু, নুন জের নি, মুনি, আইন জবর আ, মুনি আ। সৎ পেশ সু, হা পেশ হু, সু হু। ফা দুই জবর ফান, অথবা আপনি বলতে পারেন ফা আলিফ দুই জবর ফান। এই পাশে একটা আলিফ আছে, এই আলিফটা ক্লিয়ারলি এখানে আসে নাই বা ওঠে নাই। যাই হোক, আপনি ফা দুই জবর ফান বললেও হবে, অথবা ফা আলিফ দুই জবর ফানও বলতে পারেন, কোনো সমস্যা নেই। শিন পেশ সু, হা পেশ হু, সু হু। বা দুই জবর বান, সুহু বান। কাপ পেশ কু, ফা পেশ ফু, কু ফু। ওয়াও দুই জবর ওয়ান, কুফু ওয়ান। বলুন তো এই শব্দটা কোথায় আছে? এই শব্দটা কোথায় আছে বলুন তো? এটা হলো সূরা ইখলাস, যেটাকে বলা হয় কুল হু আল্লাহর সূরা। সেই সূরাটির মধ্যে এই শব্দটা পাবেন, কুফু ওয়ান। বলুন তো এই শব্দটা বানান করে আপনি। লাম পেশ লু, বা জবর বা, লু বা। আপনি আগে বলবেন, তারপর আমারটা শুনবেন যে আমি কি বলেছি। যদি দেখেন যে হ্যাঁ, আপনি যেটা বলেছেন ওটার সাথে আমারটা মিল আছে, তাহলে বুঝবেন যে আপনি রাইট বলেছেন। পরের শব্দে চলে যাবেন। বলুন তো এই শব্দটা কি হবে? লাম পেশ লু, বা জবর বা, লুবা। দাল আলিফ দুই জবর দান, লুবা দান। ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তু ওয়ান। এখানে এই ইয়াটা পড়া যাবে না। দত পেশ দু, হা দুই জবর হান, দু হান। এখানেও এই ইয়াটা বাদ। আপনি দতটা পড়বেন আর এই হাটা পড়বেন। এই দুই জবরটা মূলত হার উপরে, এরকম বলবেন। দত পেশ দু, হা দুই জবর হান, দু হান। শিন পেশ সু, আইন জবর আ, সু আ। বা দুই জের বিন, সু আ বিন। জাল পেশ জু, কাবজের কি, জু কি। র জবর র, জু কি র। নুন পেশ নু, ফাজের ফি, নুফি। খ জবর খ, নুফি খ। কফ জবর ক, সিন জবর সা, ক সা। মিম দুই পেশ মুন, কসামুন। এটাকে কিন্তু কসামুন বলতে হবে, আপনি কাসামুন বললে হবে না। যদি আপনি কাসামুন বলেন তাহলে কিন্তু কাফ হয়ে গেল, বড় একটা মিস্টেক হলো। এটাকে একটু খেয়াল করে বলবেন, কসামুন, ক সা মুন। হা জবর হা, ত জবর ত, হা ত। বা দুই পেশ বুন, হা ত বুন। এখানেও দেখুন, এখানেও কিন্তু আপনার যে ৮টা অক্ষরে আকার ইউজ হয় না, সেটার মধ্যে একটা ত আছে। হাতা বুন বললে হবে না, হাতা। অনেকে বলেন হাতা, না হাতা বললে হবে না ভাইয়া, এটাকে বলতে হবে হা ত, হাত বুন। কাব জবর কা, জাল জের রি, কা রি। এই জালটাকে অনেকে নুন মনে করেন, নুন, এটা নুন হবে না। দেখুন এই যে বরাবর নিচের দিকে দেখুন, এই যে এখানে কিন্তু একটা নুন আছে। এই নুনটা আর এই জালটা কি মেলে বলেন? এই জালটা আর এই নুনটা কিন্তু একরকম দেখতে লাগে না। এই নুনটার শেপটা একটু সার্কেলের মতো গোল, দেখুন। আর জালটা কিন্তু সার্কেলের মতো না, দেখতে একটু ওভালের মতো লাগে। যাই হোক, কাব জবর কা, রাল জের রি, কাজি। বা আলিফ দুই জবর বান, কাজি বান। আলিফ জবর আ, মিম জবর মা, আমা। র জবর র, আমা র। জিম জবর যা, মিম জবর মা, জামা। আইন জবর আ, জামা আ। এই শব্দটাকে দেখুন তো এখন বানান ছাড়া পড়তে পারেন কিনা। যা মা আ। খ পেশ খু, লাম জের লি, খুলি। কফ জবর ক, খুলি ক। কফ পেশ কু, রজের রি, কুরি। হামজা জবর আ, কুরি আ। যেখানেই এরকম থাকবে, যদিও হামজাটা এখানে ছোট, কোনো সমস্যা নাই বা কোনো প্রবলেম নেই। হামজাটা যদিও ছোট, কিন্তু হামজাটাকেই পড়তে হবে। এরকম ভাবে যখন আমরা কোরআনে কারিমে যাব তখন দেখবেন এরকম ছোট হামজাটাকেই পড়তে হবে, ইয়াটাকে পড়া যাবে না। সব জায়গায় একই সিস্টেম, উপরেরটা পড়বেন, নিচেরটা বাদ দিবেন। কুরি আ। হা জবর হা, সিন জবর সা, হাসা। নুন দুই জের নিন, হাসা নিন। আলিফ জবর আ, হা জবর হা, আহা। দাল দুই জের দিন, আহা দিন। র পেশ রু, সিন পেশ সু, রু সু। একদম আমাদের মুখে যে দুটো ঠোঁট আছে না, ঠোঁট যেটাকে বলা হয় লিপ, লিপস বলে, লিপ। ওই ঠোঁট দুটোকে একদম সার্কেলের মতো বানাতে হবে পেশের ক্ষেত্রে। যেখানেই পেশ আসবে, পেশটা বলতে হইলে অবশ্যই মুখ দুটো বা আমাদের ঠোঁট, এই ঠোঁট দুটো সুন্দর করে সার্কেলের মতো বানিয়ে তারপরে বলবেন রু, এরকম রু সু লুন, রুসুলুন। পেশের ক্ষেত্রে ঠোঁট গোল করতে হয়। সিন জবর সা, নুন জবর না, সানা। তা দুই পেশ তুন, সানাতুন। তা জবর তা, বাজের বি, তাবি। আইন জবর আ, তাবি আ। সিন পেশ সু, ওয়াও দুই জবর ওয়ান, সু ওয়ান। ইয়াটা বাদ।
মিম জবর মা, ত জবর ত, মা ত র আলিফ দুই জবর রন, মা তরন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ইয়াটা বাদ দিব কেন, যেহেতু এখানে লেখা হয়েছে, কেনই বা বাদ পড়বে? যদি কাজেই লাগবে না তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন? তো কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর আপনি যখন মিনিং শিখবেন, আমাদের কাছ থেকে মিনিং শিখবেন, বা আমরা তো অনলাইনে মিনিংও শিখাই। তো আপনি যখন মিনিং শিখবেন, কোরআনে কারিমের তাফসির তর্জমা শিখবেন, তখন আপনি বুঝবেন যে মূলত এই ইয়াটা কেন এসেছে। ফর এক্সাম্পল, আপনি দেখবেন যারা ইংলিশ বুঝেন তারা বুঝবেন, বা যারা বাংলা বুঝেন, অনেক শব্দ আছে যেগুলো অতিরিক্ত কিছু অক্ষর আনা হয়। ফর এক্সাম্পল, KNOW, নো। তো এই নো মিন হচ্ছে জানা বা চেনা। আর একটা নো আছে, সে নোটা হলো মানে না। যেমন যেমন NO, নো, এই নো মিন হচ্ছে না। যদি আপনি ওই দুইটা নোকে একই রকম অক্ষর দিয়ে লিখেন তাহলে প্যাচ লাগবে না বলেন? অবশ্যই প্যাচ লাগবে। ঠিক আছে? তো কিছু কিছু শব্দ আছে অ্যারাবিক ভাষায়ও, যে শব্দগুলো লেখার সময় ঠিকই লিখতে হবে, যখন আপনি মিনিং শিখবেন, অর্থ শিখবেন, তখন কাজে লাগবে। কিন্তু রিডিং পড়ার সময় এই আপনার অক্ষর পড়া যাবে না। রিডিং পড়ার সময় এই অক্ষর কাজে লাগবে না। রিডিং বলতে আপনি দেখে দেখে যখন শুধু পড়ে যাবেন তখন আপনার এই ইয়াটা কাজে লাগবে না। যখন আপনি তাফসির শিখবেন তখন কাজে লাগবে। তাফসির বলতে যখন আপনি ব্যাখ্যা, কোরআনে কারিমের অর্থ শিখবেন। যাই হোক, মিম জবর মা, ত জবর ত, মা ত র আলিফ দুই জবর রন, মা ত রন, আইন জের আই, নুন জবর না, আইনা বা আলিফ দুই জবর বান, আইনা বান, সদ জবর স, আইন জবর আ, স আ, দাল আলিফ দুই জবর দান, স আ দান, লাম জবর লা, আইন জের আই, লাই বা দুই পেশ বুন, লাই বুন, দাল পেশ দু, বা পেশ বু, দুবু, র দুই জের রিন, দুবু রিন। গইন জবর গ, বা জবর বা, গবা, র জবর র, গবা র, তা দুই পেশ তুন, গবারতুন। এই শব্দটাকে তো আমরা এখন বানান করে পড়লাম। দেখি এখন আপনি বানান ছাড়া পড়তে পারেন কিনা। এভাবে দেখুন, গ বা র তুন। কোত্থেকে কি হইল, কোত্থেকে কি ঘটনা ঘটলো, এভাবে পড়লে আপনি সহজে বুঝতে পারবেন যে এখান থেকে পাইলাম গ, এখান থেকে হবে বা, এখান থেকে হবে র, এখান থেকে হবে তুন। তুন কিভাবে হইলো? যদি আপনি বানান করেন তাহলেও বলতে পারবেন যে তুন, তা দুই পেশ তুন। কফ জবর ক, তা জবর তা, কতা র জবর র, কতা র, তা দুই পেশ তুন, কতা রতুন। আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ জবর ক, আলা ক, তা দুই পেশ তুন, আলা কতুন। দাল জবর দা, র জবর র, দা র, জিম জবর জা, দা র জা, তা দুই পেশ তুন, দা র জাতুন। শিন জবর শা, জিম জবর জা, সা জা, র জবর র, সা জা র, তা দুই পেশ তুন, সা জা রতুন। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ, তা দুই পেশ তুন, সামি আতুন। সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফা র, তা দুই জের তিন, সাফা র তিন। লাম পেশ লু, মিম জবর মা, লুমা, জা জবর জা, লুমা জা, তা দুই জের তিন, লুমা জা তিন। হা পেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর জা, হুমা জা, তা দুই জের তিন, হুমা জা তিন। কাফ জবর কা, লাম জের লি, কালি, মিম জবর মা, কালিমা, তা দুই পেশ তুন, কালিমাতুন। ফা জবর ফা, ত জের তি, ফাতি, র জবর র, ফাতি র, তা দুই পেশ তুন, ফাতি রতুন। র জবর র, কফ জবর ক, র ক, বা জবর বা, র ক বা, তা দুই জের তিন, র ক বা তিন। কাফ জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, কামা সা, লাম দুই জের লিন, কামা সালিন। বা জের বি, কফ জবর ক, বি ক, র জবর র, বি ক র, র দুই জের রিন, বি ক র রিন। দেখুন তো এই শব্দটা আপনি বানান ছাড়া পড়তে পারেন কিনা। লি বা সা রিন। বাজের বি, র জবর র, বি র, জিম পেশ জু, বি র জু, লাম দুই জের লিন, বি র জু লিন। ফা জবর ফা, আলিফ জবর আ, ফা আ। অনেক ভাই প্রশ্ন করেন বা অনেক বোন যে এই আলিফ আর লাম কিভাবে চিনতে পারি ভাইয়া? তো তাদেরকে আমি বলবো যে সহজে একটা চেনার উপায় আছে। যদি দেখেন স্ট্যান্ডিং লাইন, এটাকে বলা হয় স্ট্যান্ডিং বা সোজা লাইন, এই সোজা লাইনের লেফট সাইডে মানে বাম পাশে যদি দেখেন যে গ্যাপ আছে বা ফাঁকা জায়গা আছে, স্পেস আছে, তাহলে আপনি বুঝবেন যে এটা আলিফ। স্ট্যান্ডিং লাইনের বাম পাশে ফাঁকা থাকতে হবে। বাম দিকটা সবসময় খেয়াল করবেন যে বাম দিকে কি জয়েন আছে নাকি বাম দিকে ফাঁকা আছে। এই জায়গাটা দেখুন, ঠিক এই জায়গাটায় যদি আপনি দেখেন যে আপনার এখানে ফাঁকা আছে, গ্যাপ আছে, তাহলে আপনি নিঃসন্দেহে বলে দিবেন এটা আলিফ। আর যদি দেখেন যে এখানে জয়েন আছে তাহলে হবে লাম। ফর এক্সাম্পল, এখানে একটা দেখুন, এখানে একটা স্ট্যান্ডিং লাইন আছে, এটার লেফট সাইডে মিম আছে, মিমের সাথে জয়েন আছে। তো আরেকটা আমি আপনাকে দেখাই, এখানে একটা দেখুন, এখানে একটা লাম আছে, এই লামটার লেফট সাইডে একটা কফ আছে, মানে এই লামটা বা এই স্ট্যান্ডিং সোজা লাইনের বাম পাশের
যে অক্ষর কফ, কফের সাথে কিন্তু দেখেন জয়েন আছে, মানে এটা লাম হবে। লেফট সাইডে জয়েন থাকলে লাম বলবেন, আর যদি দেখেন লেফট সাইডে গ্যাপ আছে তাহলে আলিফ বলবেন, কেননা আলিফ দিয়ে আল্লাহ হয়, আল্লাহ কখনো লেফট সাইডের কোনো কাজের সাথে জয়েন থাকেন না। জাস্ট একটা কিছু বললাম মনে রাখার জন্য। তো এটা হবে এরকম, ফা জবর ফা, আলিফ জবর আ, অথবা হামজা জবর আ বলতে পারেন। ফা আ, জিম জবর জা, ফা আ জা, লাম দুই পেশ লুন, ফা আ জা লুন। ফা জবর ফা, নুন পেশ নু, ফা নু, জা পেশ জু, ফা নু জু, লাম দুই পেশ লুন, ফা নু জু লুন। বাজের বি, সা জবর সা, বি সা, মিম জবর মা, বি সা মা, নুন দুই জের নিন, বি সা মা নিন। এই সাটাকে কিন্তু অনেক ভাই কিন্তু শিন বলে ফেলেন, শিন বললে কিন্তু হবে না। তো আপনাকে বলতে হবে অবশ্যই এটা সা, কেননা এটার মাথায় একটা, নক্তা তিনটা। আর শিনের ক্ষেত্রে আমি আপনাকে দেখাই, শিনের ক্ষেত্রে মাথা, এখানে মাথা দেখেন যে স্ট্যান্ডিং স্ট্যান্ডিং সোজা সোজা মাথা আছে, এই যে দেখতে সুচালো খুবই, এরকম একটা দুইটা তিনটা, তিনটা মাথা তিনটা নক্তা থাকলে শিন বলবেন। আর যদি দেখেন যে মাথা একটা নক্তা তিনটা, তাহলে সা বলতে হবে, সা, বি সা, মিম জবর মা, বি সা মা, নুন দুই জের নিন, বি সা মা নিন। ফা জবর ফা, সদ জবর স, ফা স, র জবর র, ফা স র, ফা জবর ফা, ফা স র ফা, ফা জবর ফা, বা জবর বা, ফা বা, দাল জবর দা, ফা বা দা, হামজা জবর আ, ফা বা দা আ, বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বা র র, এটাও র এটাও র, বা র র, তা দুই জের তিন, বারারাতিন। সদ জবর স, দাল জবর দা, সদা, কফ জবর ক, সদা ক, তা দুই জের তিন, সদা কতিন। ফা জবর ফা, র জবর র, ফা র, হা জবর হা, ফা র হা, তা দুই পেশ তুন, ফা র হাতুন। তো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই পেজটা আপনারা সুন্দর করে বানান করেও পড়বেন, প্রত্যেকটা শব্দ বানান ছাড়াও শিখবেন। ভিডিওটা চালানোর পরে আপনি এভাবে রেখে দিয়ে দিয়ে আপনি আগে বলবেন প্রত্যেকটা শব্দ, কোনো একটা শব্দ বাদ দিবেন না ভালো করে কোরআন শিক্ষার ক্ষেত্রে। তো আপনারা যদি সরাসরি আমার কাছে পড়তে চান সেটাও করতে পারেন, এখানে আমার নাম্বার আছে, আমি একটা বই লিখতেছি, বইয়ের নিচে এই নাম্বারটা দিয়ে দিয়েছি, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ পাবেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আবার কন্ট্যাক্ট নাম্বার। আর জাস্ট ইমোর জন্য রাখা হয়েছে, ইমো যারা ইমো ইউজ করেন তাদের জন্য জাস্ট একটা নাম্বার রাখা হয়েছে, এটা ইমোতে সেভ করে কল দিবেন, শুধু সেভ করবেন না, কল দিবেন, এটা ইমো নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাকে দেখাইলাম যে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আর ডাইরেক্ট কল দিলে এটাই কল দিবেন। তো আপনাদের সবার জন্য দোয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।